দীঘার সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শেখ বাপন। তিনি বর্ধমানের বাসিন্দা। বেড়াতে গিয়েছিলেন। অভিযোগ, ওই যুবক যখন সমুদ্রে স্নান করছিলেন সে সময় বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে যুবকের ওপরে। ধারালো ফ্যানের আঘাতে জখম হন যুবক। স্পিডবোট চালক তাকে উদ্ধার না করে পালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ স্পিডবোটের মালিক এবং চালককে খুঁজছে। এটা যে পানির বোটগুলো হয়, স্পিড বোট যেগুলোকে বলে, বোট যেগুলো, ওগুলো পানিতে যাচ্ছিল, আচ্ছা, কাছ থেকে যাচ্ছিল এবং উনি মানে যাচ্ছিল কাছ দিয়ে, মানে ওপর দিয়ে চালিয়ে দিয়েছে, অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এটাই তো আমাদের কথা, যে কেন চালাচ্ছিল। আমরা তো যখন গেছি তারপরে ওরা দেখছি বোট থেকে নামিয়ে, যে এরকম হয়েছে অ্যাক্সিডেন্টটা, নামিয়ে পাশে রেখে পালিয়ে গেছে। তার বোট ছেড়ে দিয়ে পালিয়ে গেছে এবং সেখানে এসে যেখানে বোট আছে ওখানে আমাদের লোকও আছেন, বোটটাকে ধরে রেখেছে। না, খবর কি করে দেবে? আমরা তো গিয়ে পৌঁছে দেখলাম যে এটা আমাদের মানুষ। তারপরে তুলে নিয়েছে আমরা। শেখ বাপুন, বাড়ি ঘাটশিলা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট।